বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই তোমরা ভালো আছো এবং iSchool বাংলাদেশের সাথেই আছো। তোমরা যারা পরীক্ষায় কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় তা নিয়ে খুবই চিন্তিত, আজকে তাদের জন্য এই এপিসোডটি। তোমরা পরীক্ষায় অনেক সময় চিন্তা করো যে এটা কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এটা নিয়ে অনেক সময় লাগিয়ে দাও। জাস্ট এই অঙ্কগুলো আজকে তোমাদের 5 সেকেন্ডের ভিতরে করতে পারবা, কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় এটা। তাহলে চলো শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1। তাহলে দেখো এইখানে যে অঙ্কটা আমি নিয়েছি প্রথমে, সেই সংখ্যাটা তুমি ভালো করে বুঝো। এটাকে আমরা কি বলি, যে এটাকে বলি থাকি আমরা হচ্ছে কি লব, আর এটাকে বলে থাকি হর, তাই না? এখন দেখো 48 এবং 53-র মধ্যে ডিফারেন্স আছে কত? দেখো ডিফারেন্স আছে এখানে হচ্ছে 5, আর 53 থেকে 48 চলে গেলে কত থাকে? 5 থাকে না? তাহলে এখানে ডিফারেন্স কত আমাদের? 5। এখন দেখো 78 থেকে 76-এর মধ্যে আমাদের ডিফারেন্স হচ্ছে কি 2। এই অঙ্কটি একটু ভালো করে বুঝো, পরবর্তীতে আমরা যত ধরনের অঙ্ক আসবে 5 সেকেন্ডেরও কম সময় সলভ করব, ঠিক আছে? তাহলে আমাদের পাশেই থাকো। দেখো 53 থেকে 48 যদি আমাদের চলে যায় তাহলে আমাদের এখানে ডিফারেন্স থাকতেছে 5। 78 থেকে 76 চলে গেলে আমাদের ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা হচ্ছে কি 2। এখন এই যে আমরা যে 5 সংখ্যাটা পাচ্ছি এটাকে কি করতে হবে? তারপর আমরা দেখো এখানে 48 আছে না, এই 48কে আমরা 5 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে? দেখো আর এখানে কি করব? 76কে 2 দ্বারা ভাগ করে দিব, মানে লবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এখানে যে আমরা ডিফারেন্সটা এসেছে সেই সংখ্যাটা দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে দেখো এখানে কত পর্যন্ত যাচ্ছে? আমরা জানি 5 নং 45 মানে হচ্ছে কি 9 দশমিক সামথিং হবে। তাহলে দেখো এখানে 9 দশমিক সামথিং দিলাম। এখন এই 76, তাই না? 76, তাহলে 76-এর মধ্যে 2 কতবার যাচ্ছে আমাদের? দেখো 7-এর মধ্যে কত হবে? দেখো 3 দুগুণে হচ্ছে কি 6, হাতে আসছে কত? 1 আর 16, তাহলে হবে 8, মানে হচ্ছে কি 16কে 16-এর মধ্যে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হবে কি 8, তাই না? 38। তাহলে এখন ভালো করে লক্ষ্য করো, এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 9 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে কি 38। তাহলে কোন সংখ্যাটা আমাদের বড়? অবশ্যই এই সংখ্যাটা বড়। তাহলে এখানে কোন ভগ্নাংশটা বড় হবে? আমাদের এই ভগ্নাংশটা বড় হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে দেখো প্রথমে তোমরা কি করবা, এই সংখ্যাটার মধ্যে ডিফারেন্স খুঁজবা। কত ডিফারেন্স? হ্যাঁ, ডিফারেন্সটা কত? 53 আর 48-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, 78 আর 76-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 2। তাহলে দেখো লবের মধ্যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবো, আর যে সংখ্যাটা এখানে ডিফারেন্স পেয়েছে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিব। এখানে দেখো আমাদের যে লবে আছে কত? 76, এই যে 76, আর আমাদের এখানে ডিফারেন্স আছে কত? 2, তো 2 দ্বারা আমরা 76-কে ভাগ করে দিব। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 2কে 76-এর মধ্যে 38, আর 48-কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 9 পয়েন্ট সামথিং। তাহলে এখানে বড় সংখ্যাটা কত? এটা। তাহলে আমাদের এখানে বড় হবে কোন ভগ্নাংশটা? এইটা, ঠিক আছে? তাহলে দেখো এখন এটা আমরা খুব তাড়াতাড়ি করব। দেখো এখন এখানে এটার মধ্যে ডিফারেন্স কত? 87 এবং 83-র মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 4, তাই না? এখন দেখো 75 আর 81-র মধ্যে ডিফারেন্স কত আমাদের? 6। 75 এবং 81-র মধ্যে আমাদের ডিফারেন্স কত বলো তো? 6-এর। এবং 87 এবং 83-র মধ্যে ডিফারেন্স হচ্ছে কত আমাদের? 4। তাহলে দেখো 83-কে আমরা কি করে দিব? 4 দ্বারা ভাগ করে দিব, আর 75-কে আমরা কি করে দিব? 6 দ্বারা ভাগ করে দিব। দেখো এই 83-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে কত যাচ্ছে? দেখো এখানে আসতেছে আমাদের প্রায় 20 দশমিক সামথিং, মানে 4 20 হচ্ছে কি 80, তো 80 20 থেকে একটু সামথিং বেশি যাবে। দেখো 75-এর মধ্যে যদি আমরা এখানে 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 6 12 কত? 72, 12 দশমিক সামথিং। এখন দেখো আমরা এখানে কি করতে পারছি? বড় সংখ্যা কোনটা? 20 না? অবশ্যই 20, 12 তো ছোট 20 থেকে। তাহলে এখানে আমাদের বড় কোনটা হবে? কোন ভগ্নাংশটা? এইটা। একদম সিম্পল, জাস্ট এখানে ডিফারেন্স করবা, ডিফারেন্স লবকে এই ডিফারেন্স দ্বারা ভাগ করে দিবা, এখানে দেখবা সামথিং কত আসে ওইটা বের করবা, আর এখানে কি করবা? এই যে লব, এই লব সংখ্যাটা লিখবা, 6 দ্বারা ভাগ করে দিবা, তারপরে যে সংখ্যাটা আসে আমরা সেই সংখ্যাটা কি করে দিব? বসিয়ে দিব। এখন দেখো যে সংখ্যাটা বড় এই পাশেটা কি হবে? তাহলে আমাদের বড় ভগ্নাংশ হবে। একদম সিম্পল, জাস্ট কি করবা? ডিফারেন্স বের করবা, তারপরে লবকে যে ডিফারেন্সটা পেয়েছে সেটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে এই যে এই অঙ্কটা তোমরা দেখো, এইটা হচ্ছে কি তোমাদের জন্য, এটা তোমরা কি করবা? এটার উত্তরটা কত? যে কোন ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা বড় নাকি এই ভগ্নাংশটা বড়, সেটা কি করবা? কমেন্টে জানাবা। এইটাকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে কি ক। তোমরা কমেন্টে ক লিখে এটার অ্যান্সারটা জানাবা যে আসলে এখানে কোন ভগ্নাংশটা বড়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মটা ছাড়াও এইটাকে একটু আরেকটা নিয়মে করা যায়। দেখো সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। যেমন মনে করো এখানে আছে 7 বাই হচ্ছে কি 11, আর এখানে আছে কি 10/11, না এখানে আমরা দিতে পারি হচ্ছে কি 9/11। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে আমরা
এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তাই না? এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এখানে আমরা 10 নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এখন আমরা যে এই ভগ্নাংশটা নিয়েছি, তাহলে দেখো এইটা আরেকটা নিয়ম আছে, যেমন এই যে এখানে 7 আছে না, আর এই 10 আছে না, এই 7 এবং 10-এর মধ্যে কি করে দিবা, গুণ করে দিবা। 7 আর 10 গুণ করে দিলে 70, আর 11 9-এর সাথে গুণ করে দিলে কত? 9 11 কত হচ্ছে আমাদের বলেন তো? 9 11 হচ্ছে 99, তাই না? তো এখানে পাচ্ছি আমরা কত? 99। তাহলে দেখেন কোন সংখ্যাটা বড়, 99 নাকি 70? অবশ্যই 99 সংখ্যাটা বড়, তাহলে এইটা কি হয়ে থাকবে? ভগ্নাংশটা বড়। কিন্তু এই ট্রিক্সটা সব ক্ষেত্রে তোমাদের করতে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। কি করে? দেখো এখন এখানে যদি বড় সংখ্যা থাকতো, যে দেখো এখানে 48 আর এখানে 78, তো 48-এর সাথে যদি 78 গুণ করো, 48-এর সাথে যদি 78 গুণ করো, অনেক বড় একটা সংখ্যা বের হবে। 53-এর সাথে 76 যদি গুণ করো, তার আরও একটা বড় সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখো এত বড় সংখ্যা গুণটুন করতে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব? এই ট্রিক্সটা খাটানোর চেষ্টা করবো, যে ডিফারেন্সটা বের করব। তাহলে লবকে হর দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে যে মানটা বের হবে আর এখান থেকে যে মানটা ওইটার সাথে কম্পেয়ার করে আমরা কোন ভগ্নাংশটা ছোট এবং বড় সেটা কি করে দিব? বের করা যাবে। তাহলে চলো 2 নম্বর ট্রিক্সটা আমরা কি করব এখন তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা ট্রিক্স নাম্বার 2 নিয়ে আলোচনা করি। তাহলে দেখো আমরা এখানে কি নিয়েছি? একটা ধারা নিয়েছি, এখানে একটা ধারা নিয়েছি। তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা ধারা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে বলছে যে ক্রম বের করতে, যে এখানে কোন ভগ্নাংশটি বড় হবে বা কোন ভগ্নাংশটি ছোট হবে। এটা একদম সিম্পল, 5 সেকেন্ডের কম সময় এটা করা যায়। তাহলে লক্ষ্য করো, আমি প্রথমে একটা বুঝিয়ে দিব, এটা জাস্ট খালি আমরা কি করে দিব, কোনটা বড় কোনটা ছোট এটা ক্রমানুসারে কি করে দিব, লিখে দিব। তাহলে দেখো 5 এবং 7-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 3 এবং 5-এর মধ্যে ডিফারেন্স কত আমাদের হচ্ছে কি 2, এবং 7 এবং 9-এর মধ্যে ডিফারেন্স আমাদের কত? 2। তাহলে যদি কোনো ক্রম দেয়া থাকে এবং সেই ক্রমের মধ্যে যদি ডিফারেন্সটা কি থাকে, সেম থাকে, আবার বলতেছি এইটাই হচ্ছে ট্রিক্স, যদি কোনো ক্রমের মধ্যে একটা ক্রম দেওয়া আছে সংখ্যার ভগ্নাংশের, সেটার মধ্যে ডিফারেন্স যদি সমান হয়ে থাকে, তাহলে জাস্ট নিচে কি দেওয়া আছে ওই মানটা আমাদের দেখার কোনো দরকার নাই, জাস্ট আমাদের লবের মধ্যে কি সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা কি করব, ফলো করব। দেখো সবচেয়ে বড় যে লবটা আছে সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে দেখো এখানে আমাদের কত? 7 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে এর থেকে ছোট দেওয়া আছে কোনটা? 5। তারপরে হচ্ছে কি এটা, তারপরে দেওয়া আছে কি 3, তাহলে এটা হবে কি সবার পরে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি ক্রমটা? 7/9 গ্রেটার দেন 5/7 গ্রেটার দেন 3/5। একদম সিম্পল। জাস্ট তুমি দেখো যখন দেখবা ক্রমটা সেম আছে, তখনই জাস্ট কী করবা, যেটা লব সবচেয়ে বড় সেটা হবে কি সবচেয়ে বড়, তারপরে হচ্ছে কি 5, তারপর হচ্ছে কি 3। এভাবে ক্রমানুসারে আমরা খালি লব দেখব, লব যেটা সবচেয়ে বড় সেটা হবে সবচেয়ে বড় ভগ্নাংশ, তারপরে ক্রমানুসারে ছোট হবে। তাহলে এটা আমরা দেখি এটা কীরকম আছে। দেখো 28 এবং 25-এর মধ্যে ডিফারেন্স আছে 3, 73 অ্যান্ড 76-এর মধ্যে ডিফারেন্স আছে 3, 77 এবং হচ্ছে 80-এর মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে কি 3, 53 এবং 56-এর মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে কি 3। জাস্ট আর কোনো কিছু করা লাগবে না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফারেন্সটা কি আছে, সেম আছে, একদম ডিরেক্ট। এখানে সবচেয়ে লবের মধ্যে দেখবো যে এখানে সবচেয়ে বড় কোনটা, সেটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। জাস্ট ক্রমানুসারে আমরা ইয়ে করবো। দেখো এখানে সবচেয়ে বড় আমরা দেখতেছি 77 হচ্ছে কি 80, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি 73, তারপরে ছোট কোনটা আছে আমাদের দেখো তো, তারপরে হচ্ছে কি 53, তাই না? এই যে 53 হচ্ছে কি 56, আর এখানে দেওয়া হচ্ছে কি আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশটা হচ্ছে কি 25 হচ্ছে কি 28। একদম সিম্পল। জাস্ট খালি ডিফারেন্সটা যদি আমাদের সেম হয়ে থাকে, আমরা কি করব, লবটা দেখব। লব যেটা সবচেয়ে বড় হয়ে থাকবে সেটাকে আমরা কি করব, সবচেয়ে বড় ভগ্নাংশ বলবো, এবং লব যেটা সবচেয়ে ছোট হবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ। আমরা ক্রমানুসারে দেখব, জাস্ট আর কোনো কিছু করা লাগবে। এরকম পরীক্ষায় তোমাদের বিভিন্ন অ্যাডমিশন এবং হচ্ছে কি চাকরি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন এসে থাকে, কিন্তু আমরা যদি এটাকে ভেঙে করতে যাই, যেমন 25-কে যদি 28 দ্বারা ভাগ করি, 73-কে 76 দ্বারা ভাগ করি, অনেক সময় প্রয়োজন হয়ে যাবে, তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে সলভ হবে না। এই ট্রিক্সটা যদি ফলো করো, জাস্ট 5 সেকেন্ডেরও কম সময় তুমি এটা কি করতে পারবা, সলভ করতে পারবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যদি এটা দ্বারা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং iSchool বাংলাদেশের পাশেই থাকবা। এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে ওই অ্যান্সারটা জানাবা যে কি আছে, মানে ওই অ্যান্সারটা কি হয়েছে, কোন ভগ্নাংশটা বড়, সেই ভগ্নাংশটা তোমরা কি করবা, কমেন্টে জানাবা।